স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের কাজ হয়ে গেছে, তাহলে আমরা আসি, চল। এই দাঁড়াও, তোমরা তোমাদের এই মাসের বেতনটা নিয়ে যাও। এই নাও। স্যার মাস শেষ হতে তো এখনো 1 সপ্তাহ বাকি আছে, আপনি এখনই আমাদের বেতন দিয়ে দিলেন যে? হ্যাঁ, আমি 2 সপ্তাহের জন্য একটু কাজে বাইরে যাচ্ছি, এই জন্য আমি আগে থেকেই তোমাদের বেতনটা দিয়ে দিলাম। আর শোনো, যেহেতু আমি এদিকে থাকছি না, তোমরা একটু এদিকে খেয়াল রেখো। হ্যাঁ স্যার, আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমরা কাজও একদম সততার সাথে করব এবং ফ্যাক্টরির দিকেও আমরা খেয়াল রাখবো। আর শোনো, শুক্রবারে তোমরা ছুটি নিয়ে নিও, আর সামনে একটা ব্যানার লাগাই দিও, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকবে ফ্যাক্টরি। স্যার আপনি কি এখনই চলে যাবেন? হ্যাঁ, আর কিছু হিসাব বাকি আছে, ওটা কমপ্লিট করে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি সাবধানে যাবেন, আমরা আসি, আসি। স্যার। আচ্ছা ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, বেতনটা তাড়াতাড়ি পায়ে খুব উপকার হয়েছে আমার। 2 দিন পরে কিস্তি রয়েছে, এই টাকাটা দিয়ে কিস্তি দিতে পারবানে। হ্যাঁ উস্তাদ, এবার তাড়াতাড়ি বেতনটা পেয়ে আমারও অনেক উপকার হয়েছে। এ কি ব্যাপার, এইখানে তো টাকা বেশি মনে হচ্ছে। তোর ওই জায়গায় গুনে দেখদিন কয় টাকা আছে। হ্যাঁ উস্তাদ, দেখছি। উস্তাদ, এখানে তো 13,000 টাকা আছে, কিন্তু আমার বেতন তো 8,000 টাকা। বুঝলাম না, স্যার আমাকে 5,000 টাকা বেশি কেন দিল? উস্তাদ, আমার মনে হয় স্যার আমাদের ভুল করে টাকাটা দিয়ে দিয়েছে। কই, আগে তো এরকম কখনো হয়নি। তাইলে চল আমরা স্যারকে এখনই টাকাটা ফেরত দিয়ে ও আসি। উস্তাদ, দাঁড়ান দাঁড়ান। আরে কই যাচ্ছেন আপনি? আপনি কি পাগল হয়েছেন? এই টাকা ফেরত দেবেন মানে কি? সামনে রমজান মাস, তারপর আপনার কিস্তি রয়েছে, আর আপনার সংসারে কত খরচ। আর এই টাকাটা পালি আমারও অনেক উপকার হবে না। আর উনি বড় লোক, উনার এই 10,000 টাকা চলে গেলি উনার কোনো ক্ষতি হবে না। উনার ক্ষতি হবে না তার মানে এই না যে আমরা জেনে শুনে তার সাথে বেইমানি করব। আমরা উনার এখানে 1 বছর ধরে কাজ করি, আর উনি যদি জানতে পারে আমরা এভাবে তার টাকা মেরে দিয়েছি, তাহলে তার কত খারাপ লাগবে বলতো। উস্তাদ, আমরা তো কোনো চুরি ডাকাতি করতেছি না, উনি আমাদের ভুল করে টাকা দিয়ে দিয়েছে, এটা আমাদের কি দোষ? আল্লাহ মনে হয় আমাদের উপকার করার জন্য আমাদের কাছে এই টাকাগুলো পাঠাইছে। আরে না না, আমরা স্যারের কাছে এতদিন ধরে কাজ করতেছি, আর মাত্র 10,000 টাকার জন্য আমরা বেইমানি করব? এটা কখনোই হতে পারে না, এই কাজটা করা মোটেও ঠিক হবে না। উস্তাদ, আপনি কেন বুঝতে পারতেছেন না? এখানে 10,000 টাকা বেশি আছে, আমাদের রমজান মাসটা ভালোভাবে চলে যাবে না। আরে না না, রমজান মাস একটা পবিত্র মাস, আর এই হারাম টাকা নিয়ে আমরা রমজান মাসে জিনিসপত্র কিনলি আমাদের একটা রোজাও কবুল হবে না, আল্লাহ আমাদের উপর নারাজ হবে। তাই এই টাকাটা আমাদের নেওয়া উচিত হবে না, টাকাটা স্যারকে এখনই ফিরাই দিতে হবে। 10,000 টাকার জন্য আমাদের ইমান বিক্রি করলে চলবে না। ঠিক আছে উস্তাদ, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আর কি বলবো, চলেন যাই। হ্যাঁ চল, আমরা স্যারকে টাকাটা ফিরাই দিয়ে আসি। অন্যের টাকা আমরা কি জন্য নেব? আরে এ কি ব্যাপার, স্যার কনে গেল? উস্তাদ, আপনি এখনো বুঝতে পারছেন না? স্বয়ং আল্লাহ আমাদের সাহায্য করতেছে। আপনি একটাবার ভেবে দেখেন, এই 10,000 টাকা কামাতে আপনার 1 মাস কত কষ্ট করা লাগে, মাথার ঘাম পায়ে ফেলা লাগে, তারপর যে আপনি 10,000 টাকা হাতে পান, আর আপনি বিনা পরিশ্রমে 5,000 টাকা পেয়ে যাচ্ছেন। এই টাকাটা আপনি কেন রাখতেছেন না? এখনো সময় আছে, বোঝেন উস্তাদ, বোঝেন। আল্লাহ নিজে আমাদের সাহায্য করেছে। এই সেই তখন থেকে তুই কি ভুলভাল কথা বলছিস? আল্লাহ সাহায্য করেছে মানে? এভাবে পরের টাকা আমরা নিজের করে নিয়ে নিতে পারি না, এটা হারাম। আর ওই দেখ, স্যার মনে হয় ভুল করে হিসেবের খাতাটাও রেখে চলে গেছে। চল হিসেবের খাতাটা আর এই টাকাটা স্যারকে এখনই দিয়ে আসি। মনে হয় স্যার বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি চল। হ্যাঁ চলেন। হ্যাঁ, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা রেডি থাকো, আমি চলে আসছি। ঠিক আছে? স্যার স্যার, স্যার শোনেন। কি ব্যাপার, তোমরা এখনো যাওনি? স্যার আপনি তো ওইখানে হিসাবের খাতাটা ফেলে এসেছিলেন, তাই আমরা এটা আপনার কাছে নিয়ে আসলাম। ওহো, মোবাইলে কথা বলতে বলতে চলে আসছি তো, তাই হিসাবের খাতাটা ভুলে রেখে চলে আসছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে তোমরা তাড়াতাড়ি বাসায় চলে যাও, আমিও চলে যাচ্ছি। স্যার আসলে আপনার সাথে আমাদের কিছু কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? স্যার, আপনি ভুল করে আমাদের দুইজনকে 5 করে 10,000 টাকা বেশি দিয়ে ফেলেছেন। এই জন্যই পড়ালেখা করা খুব জরুরি। তোমরা তোমাদের ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করিও, তা না হলে তারাও তোমাদের মতো টাকা গুনতে পারবে না। আর কি, আমি টাকা বেশি দিয়েছি মানে? কি ভুলভাল বলছো, আমি এটা করতেই পারি না। না না স্যার, আমরা কোনো ভুল কথা বলছি না, আপনি সত্যিই আমাদের 5 করে 10,000 টাকা বেশি দিয়েছেন। এই দেখেন, এইখানে 5,000 করে 10,000 টাকা বেশি আছে স্যার। জি স্যার, আমার বেতন 8,000 টাকা, আপনি এই দেখেন আমাকে 5,000 টাকা বেশি দিয়েছেন। কি বলো, এটা কিভাবে হতে পারে? আমি তো টাকা তোমাদের ভালোভাবে গুনেই দিয়েছি। না স্যার, আপনি ভুল করে 10,000 টাকা আমাদের বেশি দিয়ে ফেলেছেন। এই নে স্যার, এই টাকাটা দিয়ে দিন। নেন স্যার।
আচ্ছা, তোমরা যখন এতগুলো টাকা হাতে পেয়ে গেছিলে তাহলে ফিরিয়ে দিলে কেন? টাকাগুলো তোমরা খরচ করতে পারতে, তোমাদের সুবিধা হতো। হ্যাঁ স্যার, সুবিধা হয়তো হতো, কিন্তু এই টাকাগুলো ব্যবহার করলে আপনার সাথে আমাদের বেইমানি করা হয়ে যেত। আমরা আপনার এখানে অনেক দিন ধরে কাজ করি, আর আপনাকে না বলে যদি আমরা টাকাগুলো নিয়ে নিতাম তাহলে এটা সত্যিই বেইমানি হয়ে যেত। এই টাকাগুলোতে আমাদের কোনো হক ছিল না, এজন্যই আপনাকে ফেরত দিলাম। আর টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে আমাদের মন সত্যিই হালকা হয়ে গেল। বাহ, সত্যি তোমাদের অনেক মহৎ চিন্তা ভাবনা। আচ্ছা, এই নাও, এই টাকাটা তোমরাই রাখো। কিন্তু স্যার, এই টাকাগুলো তো আমাদের না, আপনি আমাদের এই টাকাগুলো কেন দিচ্ছেন? আসলে ওই টাকাগুলো আমি তোমাদের ইচ্ছা করেই দিয়েছিলাম, তোমাদের সততা যাচাই করার জন্য। তোমরা এত বছর ধরে আমার প্রতিষ্ঠানে চাকরি করো, সবাই বলে তোমরা খুব সৎ, তাই একটু পরীক্ষা করে দেখলাম। স্যার, তার মানে আপনি এই সবকিছু আমাদের সততা যাচাই করার জন্য করলেন? হ্যাঁ, এটা দেখে খুবই ভালো লাগে। আসলে তোমরা খুব সৎ মানুষ। আর শোনো, এখন থেকে আর এভাবে তোমাদের কাজ করতে হবে না। এখন থেকে তোমাদের এখানে কাজ হলো ফ্যাক্টরি মনিটরিং করা, ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা এটা দেখা। আর তোমাদের বেতন এই মাস থেকে আমি 5,000 টাকা বাড়িয়ে দিলাম। স্যার, আপনি সত্যি কথা বলছেন? হ্যাঁ, তোমরা দুজন আমার প্রতিষ্ঠানের বিশ্বস্ত কর্মচারী। আমার এখানে আরো কর্মচারী আছে, কিন্তু তারা কাজে ফাঁকি দেয়। আর তোমরা দুজন সততার পরিচয় দিয়েছো বলে তোমাদের এই দায়িত্ব দিলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনেক উপকার হলো। হ্যাঁ স্যার, সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা এখন যাও, আমিও চলে গেলাম। আচ্ছা স্যার, আসি স্যার। চল তাহলে। দেখেছিস, তুই তো এই টাকাগুলো নিয়ে নিতে চাইছিলি, আর সৎ পথে থাকার উপকার দেখেছিস। স্যার আমাদের টাকাগুলো দিয়ে দিল, আবার আমাদের কাজের দায়িত্বও দিয়ে দিল। এখন তুই বল, সৎ পথে থাকা উচিত না আমাদের এইভাবে বেইমানি করা উচিত? জি উস্তাদ, আপনি ঠিক বলেছেন। সৎ পথেই শান্তি রয়েছে। এখন থেকে আমরা সৎ পথেই থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবসময় সৎ পথেই চলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজে রহমত বরকত দেবে। চল তাহলে।